তোকে দিয়েছি। আজ আমাদের ক্লাস 10-এর অভিব্যক্তি এবং অভিযোজন এই চ্যাপ্টার এমসিকিউ এবং এসিকিউ চ্যাপ্টারে প্রশ্ন উত্তর করা হবে। ফার্স্ট যে আমাদের স্টুডেন্ট, তার নাম কি? তোর নামটা বলে দাও। শুভ কুন্ডু। তোর বাড়িটা বলদা কোথায়? কুপ্পাড়ায়। আর তোমাকে প্রথম আমি মুখের সামনে না শুনতে হবে। ওইটা মাইকটা, ওইটা ঠিক আছে। কোনটা বলো তো? এই দিকটা মাইক। এটা ঠিক আছে ঠিক আছে শুনছি না। ঠিক আছে ঠিক আছে বলো বলো। তোমাকে প্রথমে আমি 30টা প্রশ্ন ধরবো। 30টা? হ্যাঁ, টোটাল 30টা প্রশ্ন ধরবো, এমসিকিউ এবং এসিকিউ মিলিয়ে। ঠিক আছে? এমসিকিউর অপশন দেওয়া হবে এবং এসিকিউর কোনো অপশন নাই, তো তুমি জানো সেটা। একটি বাক্যে উত্তর দাও, শুধু উত্তর বলে দিলেই হলো। 30টা প্রশ্নের মধ্যে তোমাকে যত সম্ভব চেষ্টা করতে হবে ও একটা করে ধরো তোমাকে বেশি উত্তর দিয়ে। আমি যেটা বলছি সেটা শোনো তুমি। ঠিক আছে ঠিক আছে বলো। তোমাকে টোটাল 30টা প্রশ্ন করা হবে, এর মধ্যে তোমার চেষ্টা করতে হবে সব থেকে বেশি সম্ভব উত্তর দেওয়া। ঠিক আছে? ফার্স্ট প্রশ্ন, ইভ্যালুয়েশন শব্দটি প্রথম প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? লামার্ক, ডারউইন, হুগো দা ভিরিস না হারবার্ট স্পেন্সার? হার্বার্ট স্পেন্সার। বা সঠিক উত্তর। আর তোমরা কটা প্রশ্ন হচ্ছে এটাকে লক্ষ্য রাখবে। অভিব্যক্তি অধ্যয়নের একক কি? ডিএনএ, আরএনএ, প্রোটিন না প্রজাতি? এটা মনে হচ্ছে আরএনএ হবে, প্রজাতি হবে। দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থটির রচয়িতার নাম কি? দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থটির রচয়িতা ডারউইন, ওপারিন, পাস্তুর না এস.ডব্লিউ. ফক্স? ডারউইন। ডারউইন, ঠিক আছে। দ্য অরিজিন অফ লাইফ গ্রন্থটির রচয়িতা হলো বিজ্ঞানী ওপারিন। পৃথিবীতে সর্বপ্রথম প্রাণের উৎপত্তি কোথায় ঘটে? জলে। অপশন আছে সমুদ্রে, স্থলে, অন্তরিক্ষে না ভূগর্ভে? সমুদ্রে। সমুদ্রে। তারপরে প্রশ্ন, অভিব্যক্তির জনক কাকে বলা হয়? অভিব্যক্তির জনক কাকে বলা হয়? এমসিকিউ না, এটা 1 নম্বর প্রশ্ন। অভিব্যক্তির জনক কাকে বলা হয়? হার্বার্ট স্পেন্সার। হারবার্ট স্পেন্সারকে বলা হয় ইভ্যালুয়েশন জনক। ওপারিন। ওপারিন। উত্তর হবে, কে বলতে পারবে? ডারউইনকে বলা হয়। আমি বলবো না দাদা। মাইক্রোস্ফিয়ার জীবনের গুরুত্বপূর্ণ বা মাইক্রোস্ফিয়ার জীবন উৎপত্তিতে গুরুত্বপূর্ণ, এটি কার ধারণা? মাইক্রোস্ফিয়ার জীবনে উৎপত্তিতে গুরুত্বপূর্ণ, এটি কার ধারণা? ওপারিনের ধারণা। এটা উত্তর হবে সিডনি ফক্সের। পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল? পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল? বলো। ও অপশন নাই, এটা ভুলে গেছি। অপশন নেই, তার 1 নম্বর প্রশ্ন। পাবো না। বলতে হবে তুমি, বলবে বলতে। পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল? বলো। বইটা বন্ধ করো, দি বলো। দেখছিলে? ও, তারপরে বলো, ইঁদুর নিজে পরীক্ষা করেন, তার নামটা কি? মেন্ডেল, জেনাফেন, হুগো দা ভিরিস না ওয়াইসম্যান? ওয়াইসম্যান। ঠিক আছে। যোগ্যতম উদ্বর্তনের জন্য দায়ী অনুকূল প্রকরণ, ত্রুটিমুক্ত প্রকরণ না পূর্বপুরুষে অনুরূপ বৈশিষ্ট্য না প্রাকৃতিক নির্বাচন? প্রাকৃতিক নির্বাচন। একটা প্রশ্ন, ফিলোজফি জুলজি গ্রন্থটির লামার্ক। বাহ, বিরাট সুন্দর তো বলছো গো। আর ব্যবহার অব্যবহারের সূত্র কে আবিষ্কার করেন? ব্যবহার অব্যবহারের সূত্র দুই পাঁচ তো এটা অপশন আছে, অপশন দিচ্ছি তোমাকে।
হুগো দা ব্রিজ, ডারউইন, ব্রিজ ওপারিন না ল্যামার্ক? পড়ি না ওপারিন, ওপারিন তো ওই তত্ত্ব ছিল তো। তাহলে লেমা হ্যাঁ, তাহলে লেমা আর একটা বাকি আছে, না লেমা কি হবে? ল্যামার্ক হবে। উত্তর ল্যামার্ক কি সঠিক হবে। আর প্রাকৃতিক নির্বাচনবাদ কার তত্ত্ব? প্রাকৃতিক নির্বাচনবাদ। এই তো ব্রিজের ব্রিজের হুগো দা ব্রিজ। হ্যাঁ উত্তর হবে ডারউইনের। ওই ডারউইনের লেখা বইটির নাম কি? ডারউইনের লেখা বইটির নাম কি? ওই তো দাম দাঁড়া বলছি দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ অফ, ন্যাশনাল সিলেকশন। বা সুন্দর হয়েছে। তাহলে তুমি তুমি দৃশ্য দেখতে পেলে যে ব্যবহার অব্যবহারের সূত্র হলো ল্যামার্ক পড়েছিল, আর ল্যামার্কের বিপক্ষে ছিল ওয়াইসম্যান, আর দারুণ একটা ছিল ওয়াইসম্যানই ছিল, যেটা তোর ইঁদুর নিয়ে আর মাছি নিয়ে পরীক্ষা করেছিল। একটা কথা হতো। হুম। নেক্সট, ঘোড়া। ঘোড়ার আদি পুরুষের নাম কি, মানে সবচেয়ে পূর্বপুরুষের নাম কি? ওই তো ইউ পাস। ইউরোপাস, ঠিকই বলেছো। যে সমস্ত অঙ্গের উৎপত্তি কিন্তু কার্য আলাদা, তাদের কি অঙ্গ বলা হয়? সমস্ত না সমবৃত্তীয়? ওই কাজ একই রং না না, উৎপত্তি একই কিন্তু কাজ আলাদা। সমবৃত্তীয় সম, বৃত্তীয়। ঠিক বলছো তো? হ্যাঁ উত্তর হবে সমস্ত। উৎপত্তি এক কিন্তু কার্য আলাদা। যেমন মানুষের হাত এবং পাখির ডানা, উৎপত্তি এক কিন্তু কার্য আলাদা। তার সঙ্গে তিমির ক্লিপার আছে। উদ্ভিদের একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো। অপশন দিচ্ছি আরো। বীজপত্র, ফুল, মুকুল না শল্কপত্র? স্বর্গপত্র। বা শল্কপত্র কাজের থাকে বলতে পারবে? হ্যাঁ শল্কপত্র কাজের থাকে। কোন গাছের? হ্যাঁ, কোন গাছের বা কোন উদ্ভিদের? সুন্দরী আর পারে বলতে? কার? আদা, হলুদ, সরি হলুদ। আর একটা কথা বলো, যে একমাত্র এমন একটা সরীসৃপের নাম যার হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ। কুমির। হ্যাঁ। ব্যক্ত যিনি জীবজনীর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করেন, ব্যক্ত যিনি জীবজনীর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করেন, এই সূত্রের প্রবক্তাকে? কোনগুলো করছে? অপশন দিচ্ছি। বলো। অপশন হলো মেন্ডেল, ল্যামার্ক, ডারউইন না হেকেল? বল। প্রশ্নটা বলো। ব্যক্ত যিনি জীবজনীর সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করেন, এই সূত্রের প্রবক্তা? লেমাক। উত্তর হবে হেকেল। একটা জীবন্ত জীবাশ্মের নাম বল। জীবন্ত জীবাশ্ম দাঁড়াও বলছি। বলো। জিঙ্কোবা গিঙ্গোবা। গিঙ্কোবা হ্যাঁ। না ওই নামটা ভুলে গেলাম পড়েছি। বলো গিঙ্গোবা বাই, ভুলে গেছি তুমি। গিঙ্গোবা বাইলোবা। হ্যাঁ, গিঙ্গোবা হতেই পারে, আবার বাইলো গিঙ্গো হয় এটা। আর যাই হোক, আমি সিম্পল জীবাশ্ম ধরেছিলাম ওকে, যে একটা জীবন্ত জীবাশ্মের নাম কি। সেটা উদ্ভিদ বা প্রাণী কিছু ধরিনি ওকে আমি, শুধু জীবন্ত জীবন্ত জীবাশ্মের নাম। হ্যাঁ, গিঙ্গো। আর্কিওপটেরিক্স কি? ওই তো উটের মধ্যে রক্ত চলাচল করতে সাহায্য করে। সরু জায়গাগুলির মধ্যে ওইটাই তো ছিল, ওরকম কিছু একটা ছিল। প্রশ্নটা শুনেছি খেলা করে? হ্যাঁ। কি প্রশ্ন বললাম? আর্কিওটেরিক্স কি না? আর্কিওপটেরিক্স কি? আর্কিওটেরিক্স কি? কি? ওই তো ওইটাই তো ছিল, উটের জায়গা রক্ত চলাচল করতে ঠিক সাহায্য আছে। করে। আর্কিওপটেরিক্স হলো, বলুন নাম এখানে, বলুন নামা, বল আর্কিওপটেরিক্স কি? তুই বল, পারবি তুই? হ্যাঁ হ্যাঁ। ডিম পাড়ে একটা স্তন্যপায়ী প্রাণীর নাম।
অপশন কটা হলো কোনটা? অপশন নাই, এটা এক নম্বর প্রশ্ন। কিরকম এটা? ডিম পারে একটা স্তন্যপায়ী প্রাণী নাম। স্তন্যপায়ীরা ডিম পারে না, স্তন্যপায়ীরা সন্তান প্রসব করে। তাহলে ডিম পারে এমন একটা স্তন্যপায়ী প্রাণীর নাম বলো। কটা? পারবে না। উত্তর হবে প্লাটিপাস। ভ্যানাস হৃৎপিণ্ড কারে দেখা যায়? ভেড়াস হৃৎপিণ্ড। ভ্যানাস ভেড়াস হৃৎপিণ্ড। ভ্যানাস হৃৎপিণ্ড কাদের দেখা যায়? পাখি দেখা যায়। পাখিদের নয়, উত্তর হবে মাছেদের। বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে? বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কি বলে? হ্যাঁ ভুলেছিল। রূপান্তরিত। রূপান্তরিত অঙ্গ নয়, নিষ্ক্রিয় অঙ্গ। কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গ। অতিষ্ঠ হয় না। এখন 30টা হয় না। তুমি এটা বলতে পারবে ব্যক্তবীজী আর গুপ্তবীজীর মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটির নাম কি? ব্যক্তবীজী আর গুপ্তবীজীর মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটির নাম? একবার বলো। দুবার বললাম। ব্যক্তবীজী ও গুপ্তবীজীর মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটির নাম কি? জীব নয়, সরি, হ্যাঁ জীবটি দিতে হবে। ব্যক্তবীজী আর গুপ্তবীজীর মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটির নাম কি? প্লাটিপাস। যখন প্লাটিপাস বলা দরকার ছিল তখন তুমি বললে না, আর যখন দরকার নয় তখন তুমি বলছো। বেশ, ঠিক আছে ঠিক আছে। উত্তর হবে নিটাম। আরে এটাও পড়েছি। কতটা মধ্যে খুশ হয়েছিল রে? কতটা অব্দি? 25টা হলো। 29 তো? ঠিক আছে। তুমি বলতে হবে পুরুষদের একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? ঘোরাতে পারবো। ঘোরাতে পারবে? বলো ঘোড়ার নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো। পাট হবে 3টা আঙুল। আঙুল। পাটা? আঙুল। কোন আঙুল? তৃতীয় আঙুল না তৃতীয় আঙুল? তৃতীয় আঙুল এখন আছে। হ্যাঁ বাকি দুটো আঙুল। হ্যাঁ, বাকি দুটো আঙ্গুল। ঠিক আছে, ওটা কিন্তু ভালো ঠিক মতো নয় গো। তুমি বলো যে মানুষের একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো। মানুষের একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম। মানুষের শরীরের মধ্যে যে এতগুলো নিষ্ক্রিয় অঙ্গ আছে তার মধ্যে একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো। যেটা নাই কখন আর। হ্যাঁ, এখন আর নেই, আছে কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে, কোনো কাজ দেয় না, অল্প পরিমাণে আছে। ডানা নেই। বলো। ডানা নেই। ডানা? হ্যাঁ। হ্যাঁ ঠিক, সুন্দর বলেছো উত্তর। ও কি হবে তাহলে? মানুষের কর্ণছত্র, মানুষের তৃতীয় উপবল্লভ, মানুষের কক্সিস, পড়িনি আমি। মানুষের অ্যাপেন্ডিক্স, পুরুষদের স্তনগ্রন্থি, এতগুলো রয়েছে। আবার তোমার দাঁতের সর্বশেষ মোলার না কিছু একটা, যেন একটা মোলার দাঁত, মানে শেষের দাঁতটা, ওটা কোনো কাজে লাগে না। ও পড়েছি এগুলো, লিখেছি। এই তো লাস্ট চ্যাপ্টারটা, লাস্টে চলে এসেছি। আর কটা বাকি আছে গো এর? আর 4টে বাকি আছে। চলো বলো। লাস্ট প্রশ্ন, যে মৌমাছি আচরণে কোন রাসায়নিক পদার্থ অংশগ্রহণ করে? মৌমাছির মৌমাছির আচরণে কোন রাসায়নিক পদার্থ অংশগ্রহণ করে? পারবে? না। ফেরোমন। উটের কুঁজে কি সঞ্চিত থাকে? ফ্যাট। ফ্যাট। বাহ, জল বর্ণায় ভাগ্য ভালো। একটা হ্যালোফাইট উদ্ভিদের নাম বলো। একটা হ্যালোফাইট উদ্ভিদের নাম বলো। হ্যালো ফাইট দাঁড়াও। পারবে? উদ্ভিদ দাও বলছে। বলো তো দেখুন একটা। ভুলে যাচ্ছি যে কোনো একটা। কোনটা তুমি বলো একটা, সেটা ছেড়ে নেবো। না নাই নাই। উত্তর হবে সুন্দরী গাছ। রুই মাছের পটকায় অবস্থিত রক্তজলকটির নাম কি? রুই মাছের পটকায় অবস্থিত রক্তজলকটির নাম কি? রেটিয়া মেরিবলি। হয়ে গেছে। আর লাস্ট একটা এক্সট্রা ধরে নেবে। এটা ধরলে তোর, বেশ ঠিক আছে বল ধরো ধরো। এটা ধরলে তোর ইয়ে হবে, কি বলটাকে, এক্সট্রা, মানে এক্সট্রা নাম্বার পাবি। বেশ নাও।
যদি সঠিক উত্তর বলতে পারিস। যদি মৌমাছিরা 75 থেকে 100 মিটার পর্যন্ত কোনো খাবারের সন্ধান পায়, তাহলে মৌমাছিরা কোন প্রকার নৃত্য নৃত্য দেখায়? একটা পঞ্চান্ন থেকে বুঝাতে ছিল, একটা বুঝাতে হ্যাঁ, লাস্টটা হচ্ছে আমি। ওই তো ওয়াটার ওয়াটার কি একটা ছিল ধরো। না, ওটা তো 55, ওটা ছোটটা। না না, ওটা রাউন্ড, ওটা ছোটটা রাউন্ড। আর ওয়াটার কি একটা, ওয়াগাল ওয়াগাল। হ্যাঁ ওয়াগাল ওয়াগাল। কিন্তু এখানে 50 থেকে, ও হ্যাঁ ঠিক আছে, ওয়াগাল ডান্স। একটা এক্সট্রা বলে ফেললি। একটা না, আর বলতে পারছি না। একটা ধরো বলো। আর একটা বলতে পারবি? ঠিক আছে, সব থেকে সবচেয়ে বলো। সবটা বলে দিবি এখানে। সোজা বলো, সোজা বলো। জাবাড়িয়া। ইংরাজি 8 অক্ষরের মতো নৃত্যকে কি বলা হয়? ওই তো ওয়াগাল ডান্স। বলিস কি, বেশ সঠিক বলেছিস তো। একটা ধরো, একটা। না না, আর পারবে না, ও একটাই বলে ফেলেছে। একটা ধরো, উটের আরবিসি কত পার্সেন্ট বাড়তে পারে? ওইটাই তো সব থেকে হচ্ছে। বলছি দাও। বলো। উটের আরবিসি কত পার্সেন্ট বাড়তে পারে? 25%। অপশন দিচ্ছি তাহলে। 100, 120, 220, 240 না 360? 120, উত্তর হবে 240। না, এটা কোনো তোমার নম্বর আমি অ্যাড করবো না, ভুল বলে থাকো। তাহলে এর আমি হিসাব করে দিচ্ছি কত পেয়েছে। না, লাস্ট হিসাব করবো, লাস্ট হিসাব করবো। বেশি শক্ত হয়ে যাবে না। হ্যাঁ, অনেক শক্ত হয়ে যাবে। অনেক সত্য। সোজা সোজা করে ধরে নাই। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তা তুমি 30-র মধ্যে পেয়েছো 14। তুমি খারাপ পাওনি কো। না, আমাকে শুধু শক্ত করে ধরে। না না, আমি তোমাকে বলছি, তুমি যদি আর একটু পড়তে তুমি 20 নম্বর পেতে পারতে। হ্যাঁ, এবার